আচ্ছা ঠিক আছে। এখানে লিমিটের কাজটা হলো আপনি যখন একটা কয়েন কিনবেন, কয়েনটা যে মূল্যে আছে তার চেয়ে কম দামে আপনি কিনতে চাইতেছেন। যেমন বিটিসি এখানে আছে $57,780, আপনি কিনতে চাইতেছেন যে $54,000, ঠিক আছে। তো $54,000 আপনি এখানে প্রাইস ইউএসডিতে এটা ম্যানুয়ালি বসালেন, তখন আপনি কিনবেন $100 দিয়ে বিটিসি কিনবেন, ঠিক আছে। তখন আপনি বাই বিটিসিতে ক্লিক করলে এখানে অর্ডার প্লেস মানে ওপেন অর্ডারের নিচে অর্ডার প্লেস হবে। যখন বিটিসিটা আপনার ডাউন দিয়ে 54,000-এ চলে আসবে, তখন অটোমেটিক্যালি আপনার অর্ডারটা বাই হয়ে যাবে, আপনার $100 দিয়ে বিটিসি কিনা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হলো বাইয়ের ক্ষেত্রে। আর সেলের ক্ষেত্রে হলো আপনি ধরেন যে 54,000 দিয়ে কিনছিলেন বিটিসিটা, তখন আপনি এটাকে ধরেন যে 60,000 গেলে আপনি সেল দিয়ে দেবেন। 60,000 দিলে সেল দিলে এখানে আপনার থেকে 100% দিয়ে দিতে হবে। তখন আপনি সেলে ক্লিক করে রাখলে আপনি যখন বিটিসিটা 60,000-এ চলে যাবে, তখন অটোমেটিক্যালি মানে আপনার অর্ডারটা সেল হয়ে যাবে, ঠিক আছে, প্রফিট হয়ে সেল হয়ে যাবে। তো এটা হলো লিমিট। এখন আপনি যদি মার্কেটে যাই, মার্কেটে বাইয়ের ক্ষেত্রে যখন আপনি দেখতেছেন যে বিটিসিটা আপনি সাথে সাথে কিনে ফেলবেন, যে রেট আছে সেই রেটেই কিনে ফেলবেন। যেমন $57,944 আছে, এখন আপনি বিটিসিটা $100 দিয়ে কিনবেন। এখন যদি বাই বিটিসিতে ক্লিক করেন, ডাইরেক্ট আপনি $57,924 মানে কিনা হয়ে যাবে, ঠিক আছে। এখানে অর্ডার প্লেস হবে না, ঠিক আছে। সেলের ক্ষেত্রে সেম, আপনি যে প্রাইসে আছে ধরেন যে 57,918-তেই আপনি মানে কি সেল দিবেন, তখন আপনি ডাইরেক্ট এখানে 100% দিয়ে সেল বিটিসিতে ক্লিক করবেন। আপনি মার্কেটে যেই মূল্যে আছে বিটিসিটা, ঠিক সেই মূল্যে আপনার মানে অর্ডারটা সাথে সাথে সেল হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো মার্কেটের ক্ষেত্রে। এখন স্টপ লিমিট, এটা হলো ইম্পর্টেন্ট। বাইরের ক্ষেত্রে অতটা দরকার নাই, সেলের ক্ষেত্রে হলো আপনি স্টপ লিমিটটা হলো ধরেন যে আপনি একটা মানে বিটিসি কিনছেন, ঠিক আছে। কেনার পর আপনি দেখতেছেন যে বিটিসিটা অনেক ডাউন যাইতে পারে, হ্যাঁ, তখন আপনি আগে থেকেই মানে বেশি লস মানে না হওয়ার জন্য ধরেন যে আপনি 54,000 দিয়ে কিনছিলেন, আপনি লস নিতে পারবেন 50,000-এর নিচে মানে দিয়ে রাখলেন, হ্যাঁ, 50,000 দিয়ে রাখলেন স্টপ লিমিটটা, বা স্টপ লিমিট আর স্টপ লস একই, হ্যাঁ। তো স্টপ লিমিট দিয়ে রাখলেন 50,000, আপনার বিটিসি যখন 50,000-এর নিচে চলে যাবে, তখন আপনি অটোমেটিক্যালি এই বিটিসি সেল হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো স্টপ লিমিটটা, হলো আপনার অতিরিক্ত লসের থেকে বাঁচার জন্য আর কি। এইটা হলো স্টপ লিমিটের কাজ। আর ওসিওর কাজ আরেকটা আছে, ওসি অপশন। এটা হলো আপনি উপরেও মানে উপরেও অর্ডার প্লেস করতে পারবেন, নিচেও অর্ডার প্লেস করতে পারবেন একসাথে। যেমন এই যে লিমিটের করে প্রাইস ইউএসডিটি, এখানে আপনি ধরেন যে আপনি বিটিসি 54,000 দিয়ে কিনছেন, 54,000 দিয়ে বিটিসি কিনছেন, তখন আপনি 60,000-এ গেলে বিটিসিটা সেল করবেন। 60,000 এখানে 60,000 দিয়ে দিলেন। ধরেন যে আপনি বেশি লস গেলে, আপনি 50,000-এর নিচে গেলে আপনি লস মানে নিতে পারবেন। সেই হিসাবে এই যে স্টপ লিমিট, স্টপ ইউএসডিটি বক্সে আপনি 50,000 দিয়ে দিলেন, তখন আপনার লসটা যদি বিটিসিটা ডাউন দেয় বেশি ডাউন দেয়, তাহলে 50,000-এর নিচে গেলে আপনার সেল হয়ে যেতেছে। আর যদি আপের দিকে যায়, তাহলে 60,000-এ গেলে আপনার বিটিসিটা সেল হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো সুবিধা আর কি। তো এটা হলো ওসিওর কাজ, এটা হলো বাইন্যান্সে। আর কুকয়েনে যদি যাই, কুকয়েনে হলো সেম, কুকয়েন সেম। এই যে ট্রেডে যাওয়ার পরে এখানে সেম অপশনগুলোই আছে, ঠিক আছে। লিমিট, মার্কেট, স্টপ লিমিট, স্টপ মার্কেট, ওসিও সব সেম, হ্যাঁ। ও শুধু মার্কেটটা চেঞ্জ, মানে এক্সচেঞ্জটা চেঞ্জ আর কি। তো আপনি আশা করি বুঝছেন, আর যদি না বুঝেন তাইলে আবার ডিসকাস করা হবে, ঠিক আছে। ভালো থাকেন।